মহাভারতের যুদ্ধ কৌশল সিরিজের ভিডিওগুলোকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আগের ভিডিওতে যুদ্ধে উভয় পক্ষ যে ব্যূহ ব্যবহার করেছিল তার মধ্যে 5টি ব্যূহ নিয়ে কথা বলেছিলাম। কিন্তু 18 দিনে ঘটে যাওয়া এই যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করার জন্য শুধুমাত্র এই 5টি ব্যূহ তৈরি হয়নি, আরও বেশ কয়েকটা ব্যূহ তৈরি হয়েছে। আজকে কথা বলবো আরও 5টি ব্যূহ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। পাণ্ডব সেনারা এই ব্যূহ যুদ্ধের তৃতীয়, চতুর্থ এবং 16তম দিনে বানিয়েছিলেন। অর্ধচন্দ্রের একদম ডান দিকের অংশে ছিলেন ভীম এবং তার পেছনে বিরাট এবং দ্রুপদের সেনারা দাঁড়িয়েছিলেন। ডান দিক থেকে ভেতরের দিকের এই অংশে ছিলেন রাজা দৃঢ়, ধৃতিকেতু এবং কাশী রাজ্যের যোদ্ধারা। বাম দিকের এই অংশে অর্জুন নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার পেছনে ঘটোৎকচ এবং কৈকেয়ী রাজ্যের রাজকুমার ছিলেন। এই অংশে ছিলেন অভিমন্যু এবং ইরাবণ এবং মাঝের অংশে ছিলেন যুধিষ্ঠির এবং যুধিষ্ঠিরকে চারপাশ থেকে শিখণ্ডী এবং দৃষ্টদ্যুম্ন হাতির সেনা নিয়ে একটি সুরক্ষা বেষ্টনী তৈরি করেছিলেন। এই ব্যূহের মাঝের অংশে যদি শত্রুপক্ষ যুধিষ্ঠিরকে আক্রমণ করার চেষ্টা করত, তাহলে ব্যূহের দু বাহু দিয়ে তাদের ওপর আক্রমণ করা হতো। এমনকি মাঝের অংশে শত্রুপক্ষ এসে পড়লে তাদেরকে চার দিক থেকে আক্রমণ করা যেত। যুদ্ধের পঞ্চম দিনে কৌরবরা এবং ষষ্ঠ দিনে পাণ্ডবরা এই ব্যূহ তৈরি করেছিলেন। কৌরবদের পক্ষে পিতামহ ভীষ্ম এই ব্যূহ নির্মাণ করেছিলেন, কিন্তু এর সম্পর্কে আর কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। তবে পাণ্ডবদের পক্ষে যুধিষ্ঠিরের কথা অনুযায়ী দৃষ্টদ্যুম্ন এই ব্যূহ তৈরি করেছিলেন। এই ব্যূহের সামনের অংশে অর্জুন এবং দ্রুপদ দাঁড়িয়েছিলেন এবং চোখের অংশে নকুল এবং সহদেব দাঁড়িয়েছিলেন। অভিমন্যু, দ্রৌপদেয়, ঘটোৎকচ, যুধিষ্ঠির এবং সাত্যকী ছিলেন এই ব্যূহের গলার অংশে। পেটের অংশে ছিলেন বিরাট এবং দৃষ্টদ্যুম্ন, আর লেজের অংশে ছিলেন শিখণ্ডী এবং ইরাবণ। এই মকর ব্যূহের সাথে ষষ্ঠ দিনে কৌরবদের বানানো কৌঞ্চ ব্যূহের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই কৌঞ্চ ব্যূহ অর্থাৎ বকের মতো দেখতে একটি ব্যূহ। এই ব্যূহ দ্বিতীয় দিনে পাণ্ডব পক্ষ এবং ষষ্ঠ দিনে কৌরব পক্ষ তৈরি করেছিলেন। দ্বিতীয় দিনে পাণ্ডব পক্ষ যে ব্যূহ তৈরি করেছিলেন তার একেবারে সামনের অংশে অর্জুন তার সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিলেন এবং মাথার অংশে দ্রুপদ তার সেনাদের নিয়ে দাঁড়িয়েছিলেন। কুন্তিভোজ এবং দৃষ্টিকেতু চোখের অংশে দাঁড়িয়েছিলেন। কিরাতাস ব্যূহের গলার অংশে দাঁড়িয়েছিলেন। ভীম এবং দৃষ্টদ্যুম্ন দুপাশের ডানা তৈরি করেন এবং যুধিষ্ঠির লেজের অংশে একদম সুরক্ষিত অবস্থায় দাঁড়িয়েছিলেন। এটি একটি অ্যাটাকিং ওয়ার ফরমেশন ছিল, তাই কৌরবরা মকর ব্যূহকে প্রতিহত করার জন্য কৌঞ্চ ব্যূহ তৈরি করেছিলেন। পিতামহ ভীষ্ম ছিলেন চঞ্চুর অংশে, দ্রোণাচার্য কৃতবর্মা ছিলেন মাথার অংশে, অশ্বত্থামা এবং কৃপাচার্য ছিলেন ব্যূহের চোখের অংশে এবং দুর্যোধন ছিলেন ব্যূহের গলার অংশে। যুদ্ধের নবম দিনে পিতামহ ভীষ্ম কৌরব সেনাদের নিয়ে এই ব্যূহ তৈরি করেছিলেন। এই ব্যূহটি দেখতে অনেকটা চতুর্ভুজের মতো। এই ব্যূহের আসল উদ্দেশ্য ছিল চারদিক থেকে শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করা। এটিকে এক প্রকার ডিফেন্সিভ ওয়ার ফরমেশনও বলা যেতে পারে। এই ব্যূহের একদম সামনের দিকে অংশে ছিলেন ভীষ্ম, কৃতবর্মা, কৃপাচার্য, শকুনি এবং জয়দ্রথ। এই পাশে ছিলেন ভগদত্ত, বিশ্বশ্রবা, শল্য এবং দ্রোণাচার্য। বাম দিকের বাহুতে ছিলেন অশ্বত্থামা, বৃন্দ এবং অরুণ বৃন্দ। পেছনের বাহুতে ছিলেন রাক্ষস, অলম্বুস, শ্রুতায়ু এবং অন্যান্য সৈন্যরা। একদম মাঝখানে সৈন্য দ্বারা সুরক্ষিত ছিলেন যুবরাজ দুর্যোধন। কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে কৌরব সেনাপতি পিতামহ ভীষ্ম যখন শরশয্যা গ্রহণ করলেন, তখন 11তম দিনে দ্রোণাচার্যকে সেনাপতি হিসেবে নিযুক্ত করা হলো। সেই সঙ্গে অঙ্গরাজ কর্ণও যুদ্ধক্ষেত্রে এলেন। দ্রোণাচার্য শকট ব্যূহ রচনা করলেন, যেই ব্যূহটিকে দেখতে অনেকটা রথের মতো। এর ঠিক মাঝখানের অংশে ছিলেন দ্রোণাচার্য এবং ডান দিকের অংশে শকুনি, বিকর্ণ বিভিন্ন সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিলেন। দ্রোণের বাম দিকে ছিলেন কম্বজ এবং সুদক্ষিণের সৈন্য। এছাড়াও দুঃশাসন, কৃতবর্মা এবং কৃপাচার্য সৈন্যবাহিনী নিয়ে দাঁড়িয়েছিলেন।
পেছনের একদিকের অংশে কর্ণ এবং অপর দিকের অংশে দুর্যোধন নেতৃত্ব দিচ্ছিলেন। এদের পেছনে ত্রিগান্টাস, সৌরাষ্ট্র এবং শিবিষের সেনারা দাঁড়িয়েছিলেন। তাহলে কেমন লাগছে মহাভারতের এই যুদ্ধ কৌশলের ভিডিওগুলো? আরও অনেক ব্যূহ বাকি থেকে গেল, সেগুলো শোনাতে হবে তো। তাছাড়া সমস্ত বিষয়, সে রাজনীতিই হোক, যুদ্ধ হোক বা প্রেমই হোক, যিনি সুনিপুণ, সমস্ত কিছু সৃষ্টি করেন আবার তিনিই ধ্বংস করেন, তার কথা তো এখনও বলা হয়নি। আমি কার কথা বলছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।